আয়াত ৫ يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج অনুবাদ হে মানুষ পুনরুত্থান সম্পর্কে যদি তোমরা সন্দেহে থাকো তবে অনুধাবন করো আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে তারপর শুক্র হতে তারপর আলাকা হতে তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোষ্ঠপিণ্ড হতে যাতে আমরা বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশ করি আর আমরা যা ইচ্ছে তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভস্থিত রাখি তারপর আমরা তোমাদেরকে শিশুরূপে বের করি পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে হীনতম বয়সে প্রত্যাবর্তিত করা হয় যার ফলে সে জানার পরেও যেন কিছুই আর না জানে আর আপনি ভূমিকে দেখুন শুষ্ক অতপর তাতে আমরা পানি বর্ষণ করলে তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সব ধরনের সুদৃশ্য উদ্ভিদ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আয়াতটিকে আল্লাহ তাআলা পুনরুত্থানের উপর প্রথম প্রমাণ হিসেবে পেশ করেছেন প্রথম সৃষ্টি যার পক্ষে করা সম্ভব তার পক্ষে দ্বিতীয় সৃষ্টি কিভাবে কঠিন হবে প্রথম সৃষ্টি প্রমাণ করছে যে তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম আয়াতে মাতৃগর্ভে মানব সৃষ্টির বিভিন্ন স্তর বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ বলেন মানুষের বীর্য ৪০ দিন পর্যন্ত গর্ভাশয়ে সঞ্চিত থাকে ৪০ দিন পর তা জমাট রক্তে পরিণত হয় এরপর আরও ৪০ দিন অতিবাহিত হলে তা মাংসপিণ্ড হয়ে যায় অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফিরেশতা প্রেরণ করা হয় সে তাতে রূহ ফুৎকে দেয় এ সময় তার সম্পর্কে ৪টি বিষয় লিখে দেওয়া হয় ১ তার বয়স কত হবে ২ তিনি কি পরিমাণ রিজিক পাবেন ৩ তিনি কি কি কাজ করবেন ৪ তার পরিণামে সে ভাগ্যবান হবে না হতভাগা হবে ২ নং ফুটনোটের বিবরণ এর অর্থ হচ্ছে মানুষ নামের প্রজাতির সূচনা হয়েছে আদম আলাইহিসসালাম থেকে তাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং তারপর পরবর্তী পর্যায়ে শুক্র থেকেই মানববংশের ধারাবাহিকতা চলতে থাকে যেমন অন্যত্র বলা হয়েছে মানুষকে সৃষ্টি শুরু করেন মাটি থেকে তারপর তার বংশধারা চালান একটি নির্যাস থেকে যা বের হয় তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে সূরা আস-সাজদা ৭ থেকে ৮ ৩ নং ফুটনোটের বিবরণ নুতফা শব্দের অর্থ শুক্র বা বীর্য সাধারণত নুতফা বলা হয় অল্প পানিকে কুর্তুবি মাটি থেকে আদম সৃষ্টির পর তার বংশধারা জারি রাখা হয়েছে পানির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন আমরা তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে সূরা আল মুকমিনুন ১২ অন্য আয়াতে বলেন তারপর তিনি তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে সূরা আস-সাজদা ৮ ৪ নং ফুটনোটের বিবরণ আলাকা শব্দের অর্থ শক্ত রক্ত ঘন তাজা রক্ত বা প্রচণ্ড লাল বর্ণ কুর্তুবি ফাথুল কাদির মানব সৃষ্টির প্রাথমিক পর্যায়ে যখন শুক্রটি মহিলার গর্ভাশয়ে স্থির হয়ে যায় তখন সেটা ৪০ দিন এ অবস্থায় থাকে এর সাথে যা জমা হবার তা জমা হয় তারপর সেটি একটি পর্যায়ে আল্লাহর হুকুমে লাল তাজা রক্তপিণ্ডে পরিণত হয় এভাবে সেটি ৪০ দিন অতিবাহিত করে তারপর সেটি পরিবর্তিত হয়ে একখণ্ড গোস্তের টুকরোতে পরিণত হয়ে যায় তখন তাতে কোনো রূপ বা সুরত থাকে না তারপর সেটি বিভিন্ন রূপ পরিগ্রহ করতে থাকে তখন তা থেকে মাথা দুহাত বুক পেট ২ রান ২ পা এবং বাকি অঙ্গপ্রত্যঙ্গসমূহ কখনো কখনো সেটি সুরত গ্রহণ করার আগেই গর্ভপাত ঘটে যায় আবার কখনো পূর্ণ অবয়ব ঘটনের পর সেটির গর্ভপাত হয়ে যায় ইবনে কাসির ৫ নং ফুটনোটের বিবরণ আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহু আনহু বলেন বীর্য যখন কয়েক স্তর অতিক্রম করে মাংসপিণ্ডে পরিণত হয় তখন মানব সৃষ্টির কাজে আদিষ্ট ফিরিস্তা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে ইয়া রব্বা মুখাল্লাকতিন ওয়া গৈরি মুখাল্লাকতিন অর্থাৎ এই মাংসপিণ্ড দ্বারা মানব সৃষ্টি আপনার কাছে অবধারিত কিনা যদি আল্লাহর পক্ষ থেকে উত্তরে বলা হয় ওয়া গৈরি মুখাল্লাকতিন তবে গর্ভাশয়ে সেই মাংসপিণ্ডকে পাত করে দেয়া হয় এবং তা সৃষ্টির অন্যান্য স্তর অতিক্রম করে না
পক্ষান্তরে যদি জবাবে মুখাল্লাকতুন বলা হয় তবে ফেরেশতা জিজ্ঞেস করে ছেলে না মেয়ে, হতভাগা না ভাগ্যবান, বয়স কত, কী কর্ম করবে এবং কোথায় মৃত্যুবরণ করবে। এইসব প্রশ্নের জবাব তখনই ফেরেশতাকে বলে দেয়া হয়। ইবনে জারির ও ইবনে আবি হাতিম। উল্লিখিত শব্দদ্বয়ের তাফসির থেকে এই জানা গেল যে বীর্য দ্বারা মানব সৃষ্টি অবধারিত হয় তা মুখাল্লাকতুন, আর যা বিনষ্ট উপাত হওয়া অবধারিত তা ওয়া গৈরি মুখাল্লাকতিন। ইবনে কাসির, ফাথুল কাদির। কোনো মুফাসসির মুখাল্লাকতুন ও গৈরু মুখাল্লাকতিন এর এরূপ তাফসির করেন যে শিশুর সৃষ্টি পূর্ণাঙ্গ এবং সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ, সুঠাম ও সুষম হয় সে মুখাল্লাকতুন, অর্থাৎ পূর্ণাকৃতি বিশিষ্ট, আর যার কতক অঙ্গ অসম্পূর্ণ অথবা দৈহিক গড়ন ইত্যাদি অসম সে ওয়া গৈরি মুখাল্লাকতিন। কুর্তুবী। ৬ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মাতৃগর্ভ থেকে তোমাদেরকে দুর্বল শিশুর আকারে বের করি, এই সময় শিশুর দেহ, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, জ্ঞান, নড়াচড়া ও ধারণশক্তি ইত্যাদি সবই দুর্বল থাকে। অতঃপর পর্যায়ক্রমে এগুলোকে শক্তিদান করা হয় এবং পরিশেষে পূর্ণ শক্তির স্তরে পৌঁছে যায়। ইবনে কাসির। ৭ নং ফুটনোটের বিবরণ। আশুদ্ধ শব্দটির অর্থ বুদ্ধি, শক্তি ও ভালোমন্দ পৃথকীকরণে পূর্ণতা। কারো কারো মতে ৩০ থেকে ৪০ বয়সের মধ্যে। ফাথুল কাদির। উদ্দেশ্য এই যে পর্যায়ক্রমে উন্নতির ধারা ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে যতক্ষণ তোমাদের প্রত্যেকটি শক্তি পূর্ণতা লাভ না করে, যার যৌবনকালে প্রত্যক্ষ করা হয়। ইবনে কাসির। ৮ নং ফুটনোটের বিবরণ। এটা সেই বয়সকে বলা হয় যে বয়সে মানুষের বুদ্ধি, চেতনা ও ইন্দ্রিয়ানুভূতিতে ত্রুটি দেখা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বয়স থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়া অধিক পরিমাণে পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি, আমি ভীরুতা থেকেও আপনার কাছে আশ্রয় নিচ্ছি, অনুরূপভাবে হীনতম বয়সে উপনীত হওয়া থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তদ্রূপ আমি দুনিয়ার ফেতনায় নিপতিত হওয়া থেকেও আপনার নিকট আশ্রয় চাচ্ছি। তাছাড়া আমি কবরের শাস্তি থেকেও আপনার নিকট আশ্রয় চাচ্ছি। বুখারী ৫৮৯৩। এমন বৃদ্ধাবস্থায় মানুষের নিজের শরীর ও অঙ্গপ্রত্যঙ্গের কোনো খোঁজ খবর থাকে না। যে ব্যক্তি অন্যদেরকে জ্ঞান দিত, বুড়া হয়ে সে এমন অবস্থায় পৌঁছে যায় যাকে শিশুদের অবস্থার সাথে তুলনা করা যায়। যে জ্ঞান, জানাশোনা, অভিজ্ঞতা ও দূরদর্শিতা ছিল তার গর্বের বস্তু, তা এমনই অজ্ঞতায় পরিবর্তিত হয়ে যায় যে একটি ছোট ছেলেও তার কথায় হাসতে থাকে। এভাবে বান্দার শক্তি দুটি দুর্বল অবস্থা ঘিরে আছে: এক, ছোটকালের দুর্বলতা; ২, সৃষ্টি করেন দুর্বলতা থেকে, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বক্ষম। সূরা আর-রুম ৫৪। সাদি। ৯ নং ফুটনোটের বিবরণ। আয়াতের এ অংশে আল্লাহ তাআলা পুনরুত্থানের উপর দ্বিতীয় আরেকটি প্রমাণ পেশ করছেন। কুর্তুবী, ইবনে কাসির, ফাথুল কাদির। অর্থাৎ যেভাবে তিনি মৃত ভূমিকে জীবিত করতে পারেন, যে জমিনে কোনো প্রাণের স্পন্দন নেই, উদ্ভিদ দেখা যায় না, তারপর তাতে বৃষ্টি বর্ষণ করে তিনি জীবনের উন্মেষ ঘটান, সেভাবে তার পক্ষে পুনরুত্থান ঘটানো কোনো কঠিন বিষয় নয়।